সুমন হোসেন ৩ বছর ধরে লেনদেন করছেন কিছুটা দুর্বল ব্যাংকের সঙ্গে। ব্যবসায়িক লেনদেনের পাশাপাশি রেখেছেন মেয়াদি আমানত, সেই সঙ্গে রয়েছে কিছু সঞ্চয়ও। সম্প্রতি ব্যাংকটি একীভূত হওয়ার খবরে ধীরে ধীরে তুলে নিচ্ছেন জমানো টাকা। সুমনের মতো আরও অনেকেই ব্যাংক একত্রিত হওয়ার সিদ্ধান্তে পড়েছেন সংশয়ে। লেনদেন চালিয়ে যাবেন নাকি অর্থ তুলে নেবেন তা নিয়ে ভুগছেন সিদ্ধান্তহীনতায়। কয়েক ধাপে ফেরত নিচ্ছেন অর্থ, আবার একই ব্যাংকে হিসাব থাকা পরিবার ও পরিচিতদের সঙ্গে করছেন আলোচনা। আনুমানিক ৩ বছর বা এরও বেশি সময় ধরে আছি আমি এখানে। আমার কোম্পানির কারেন্ট অ্যাকাউন্ট মেনটেন করছি এবং আমার পার্সোনাল অ্যাকাউন্টও আছে। মাসে প্রায় ১ কোটি টাকার উপরে আমার লেনদেন ওঠা নামা, আমি জমা দিই কিংবা আমি উইথড্র করি। তখন আমার ভিতরে একটা আতঙ্ক কাজ করা শুরু করছে। দেন অলরেডি আমি ৩ থেকে ৪ বার ক্যাশ আউট করে ফেলছি, কারণ আমার এখন আর সেই আস্থাটা হচ্ছে না। আর এই ইয়াতেই দেখা যাচ্ছে যে আমি আমার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরও এখানে অ্যাকাউন্ট আছে, তাদের সাথে আমি শেয়ার করছি যে যেহেতু এখন পরবর্তী কী হয় আমরা কেউ জানি না, এটা অনিশ্চিত একটা ইয়ে হবে। দেশের ব্যাংকিং খাত পুনরুদ্ধারে চলতি বছরের শুরুতে ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। ইতোমধ্যে 10টি ব্যাংক একত্রিত হওয়ার কথা আলোচনায় এসেছে, ফলে কিছু ব্যাংক থেকে টাকা তুলে নিতে দেখা যাচ্ছে গ্রাহকদের। ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্তে বর্তমানে দ্বিধায় রয়েছেন গ্রাহকরা। এতে যে সকল গ্রাহক বেশি মুনাফার আশায় কিছুটা দুর্বল ব্যাংকে আমানত রেখেছিলেন, একীভূত হওয়ার পরে সেই মুনাফা পাবেন কিনা সে চিন্তায় তুলে নিচ্ছেন টাকা। আবার যে সকল গ্রাহক দীর্ঘদিন ধরে দুর্বল ব্যাংক থেকে আমানত ফিরে পাচ্ছিলেন না, তাদের মাঝে টাকা ফেরত পাওয়ার আশা কিছুটা কাজ করলেও নতুন এই সিদ্ধান্ত কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়েছে সকলের মনে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মোট আমানত প্রায় ১৭ লাখ কোটি টাকা দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় 10.43% বেশি। এদিকে এখনও তারল্য সংকটে রয়েছে বেশিরভাগ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলছে গত ২২-২৩ অর্থ বছরে রেকর্ড ১৩.০৮ লাখ কোটি টাকার তারল্য সহায়তা দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে, যা ২১-২২ অর্থ বছরের তুলনায় প্রায় ৭.৫ গুণ বেশি। তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর কারণে কেন্দ্রীয় ব্যাংকে গত নভেম্বর শেষে ঘাটতি দাঁড়িয়েছে ৫,১৯৩ কোটি টাকা। এছাড়া গত বছরের নভেম্বরে ব্যাংকিং খাতে উদ্বৃত্ত তারল্য দাঁড়িয়েছে ১,৪১,০০০ কোটি টাকা, যা জুলাই থেকে ১,৮১,০০০ কোটি টাকা কম। আর্থিক অবস্থা ভালো খারাপ যেমনই হোক না কেন, সব ব্যাংকই বেড়েছে সুদ হার। ভালো ব্যাংকগুলো ৯ থেকে ১০% সুদ হার দিলেও খারাপ অবস্থায় থাকা কিছু ব্যাংক দিচ্ছে ১২% পর্যন্ত। এতে একীভূত হওয়ার খবরে বেশি সুদেও দুর্বল ব্যাংকে গ্রাহক কমেছে। একীভূতকরণের সিদ্ধান্তে মূলত দ্বিধাদ্বন্দ্বে থাকায় গ্রাহক টাকা তুলে নিচ্ছেন বলে জানান এই ব্যাংকার। এই দুটো ব্যাংক যখন মার্জ করবে, মানে তথাকথিত মার্জার যদি আমরা বলি, তো এখানের মধ্যে একটা বিশাল একটা ক্রাইসিস এবং কনফ্লিক্ট দেখা দেবে। এখন সেইটার গ্রাহকরা তাতে শঙ্কিত নয়। গ্রাহকরা মূলত শঙ্কিত হচ্ছে যে বেসিক ব্যাংকের মধ্যে একটি ব্যাংক, সরকারি ব্যাংক যখন প্রাইভেট ব্যাংকের সাথে মার্জ হতে যায়, তারা সরকারি ব্যাংক থেকে প্রাইভেট ব্যাংকের মালিকানায় চলে যাচ্ছে। সেখানে একটা নিরাপত্তাহীনতা হতে পারে আমানতকারীদের। হঠাৎ করে অনেকগুলো মার্জারের সিদ্ধান্ত হচ্ছে, এটি আমার কাছে কেন যেন তাড়াহুড়া বলে মনে হচ্ছে। গ্রাহক অর্থ ফেরত নেওয়ার ফলে দুর্বল ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দিলে সরকার থেকে সহায়তা বা সেগুলো অবসান করতে হবে বলে জানান এই অর্থনীতিবিদ। বড় রকমের ক্যাপিটাল ইনজেকশন দরকার হবে এবং সেই ধরনের হাজার হাজার কোটি টাকা ঢালার মতো সামর্থ্য ব্যাংকের পর্ষদের বা স্টক শেয়ার হোল্ডারদের নাই বা ইচ্ছাও নাই। এই প্রেক্ষিতে সেই ব্যাংকগুলোকে চালিয়ে রাখা, বাঁচিয়ে রাখার কোনো প্রয়োজন নাই। কাজেই তাদেরকে হয় অবসায়নে যেতে হবে, না হয় মার্জিনে যেতে হবে। টাকা যদি তুলে নেয় তাহলে ব্যাংকগুলোকে অবসায়নের দিকে নিতে হবে, স্যার ব্যাংকের আর তেমন কিছু থাকবে না। তবে কথা হলো যে সবচেয়ে মুদ্রা কথা হচ্ছে ব্যাংকগুলো অলরেডি সর্বশান্ত, তাদের নেটওয়ার্থ কিছু নাই, তারা নেগেটিভ নেটওয়ার্থে চলছে। সরকার বা বেসরকারি ব্যাংক যেটাই একীভূত হোক না কেন, গ্রাহকের আমানত নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে ব্যাংক থেকে অর্থ লোপাটকারীদের শাস্তির মাধ্যমে সামনে আনতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। আতর নিয়ন, এখন, ঢাকা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।